টেকনোলজিতে এখন কিন্তু রিভলিউশন চলছে। পাওয়ারফুল থিংস কাম ইন এ স্মল প্যাকেজ। এখনকার সময় মিনি পিসিতেও অনেক লেটেস্ট জেনারেশনের পাওয়ারফুল কম্পোনেন্ট ইউজ করা হচ্ছে। লাইক এই মিনি পিসি লানিয়ার 7 ইউজ করা হয়েছে পাওয়ারফুল প্রসেসর AMD Ryzen 7 7840HS প্রসেসর, সাথে ইন্টিগ্রেটেড 10 টপ সেভ NPU, আর স্টোরেজে আছে M.2 NVMe Gen 4 SSD, মেমোরিতে DDR5 5600 MHz RAM। আসলে এই কোয়ালিটির স্পেক্স আমরা অনেক হাই এন্ডের পিসিতে দেখতে পারি, মিনি পিসিতে এই প্রথম, বিশেষ করে DDR5 RAM উইথ স্পিড 5600 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। তো আজকে ভিডিওতে আমরা এই DDR5 RAM এর স্পেক্স নিয়ে কথা বলবো, আসলে কিভাবে পারফরমেন্সে এই DDR5 RAM এই মিনি পিসি লানিয়ার 7 কে এগিয়ে রাখবে, সেটা নিয়ে হবে আজকের ডিসকাশন। ফিরছি ইন্টার পরে। DDR5 মেমোরি টেকনোলজি কম্পিউটার পারফরমেন্সে নতুন এক ডাইমেনশন নিয়ে এসেছে। আমার হাতে যে র্যাম আছে এটা হচ্ছে DDR5 5600 MHz SODIMM। এই ফর্ম ফ্যাক্টর র্যামগুলো আসলে ল্যাপটপ, মিনি পিসি, ওয়ার্কস্টেশন অ্যান্ড গেমিং ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে। এর আগে আমরা DDR4 র্যাম দেখেছি। DDR4 র্যামের চেয়ে কিন্তু DDR5 অনেকটাই বেশি ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট। আমরা যদি DDR5 র্যামের ফুল স্পেক্সের দিকে তাকাই, প্রথমেই টাইপ হচ্ছে DDR5 SODIMM স্মল আউটলাইন ডুয়াল লাইন মেমোরি মডিউল, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 5600 মেগা ট্রান্সফার পার সেকেন্ড। ভোল্টেজ আগের চেয়ে অনেক ইম্প্রুভিং, মাত্র 1.1 ভোল্ট। মডিউল সাইজ অ্যাভেলেবল ইন 8GB, 16GB, 32GB, 64GB ভেরিয়েন্টস। ক্যাশ ল্যাটেন্সি টিপিক্যালি CL40, ব্যান্ডউইথ আপ টু 44.8 Gbps। চ্যানেল আর্কিটেকচার ডুয়াল চ্যানেল। PMIC বা পাওয়ার ম্যানেজমেন্ট IC আছে অন মডিউল। ECC সাপোর্ট অন ডাই ECC, আর ECC এখানে হচ্ছে ইরর কারেকশন কোড। প্রিফেচ বাফার 16N, ব্যাংক গ্রুপস 32, বার্স্ট লেন্থ 16। এখন DDR5 এই র্যাম কিভাবে প্রোডাক্টিভিটি অ্যান্ড গেমিং এর জন্য এত সুপিরিয়র দেখেন। এখানে DDR5 5600 MHz র্যাম অফার করে 44.8 Gbps ব্যান্ডউইথ। এই নাম্বারটা কিন্তু হিউজ। ফাইল প্রসেসিং এন্ড ডেটা ট্রান্সফারে কিন্তু অনেক ফাস্টার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। ভিডিও রেন্ডারিং এও ইমপ্রুভড স্পিড পাওয়া যাবে। মেমোরি বটলনেক রিডিউস করা স্মুথার গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। গেমিং এর সময় বিগত DDR4 র্যামের চাইতে 15 to 18% বেশি FPS পাওয়া যাবে এই DDR5 র্যামে। আর পাওয়ার কনজাম্পশনেও কিন্তু এই DDR5 র্যাম অনেক এফিশিয়েন্ট। মাত্র 1.1 ভোল্টে এই DDR5 র্যাম অপারেট হয়। তার মধ্যে পাওয়ার ম্যানেজমেন্ট IC বা PMIC থাকার কারণে ভোল্টেজ ফ্লাকচুয়েশন অনেকটাই কমে যায়। আচ্ছা, DDR5 এই র্যাম কিন্তু অন ডাই ECC সাপোর্ট করে। এই অন ডাই ECC আসলে একটা প্রসেস যা সিঙ্গেল বিট ইরর্স ডিটেক্ট করে। মূলত প্রতিটি মেমোরি চিপের নিজস্ব ইরর ডিটেকশন লজিক থাকে। যখন মেমোরি থেকে কোনো ডাটা রিড করা হয় তখন ECC লজিক সেই ডাটা চেক করে, এন্ড কোনো প্রকার যদি ইরর থাকে তাহলে সেটা অটোমেটিক্যালি সলভ করে। এই পুরো প্রসেসটা CPU বা মেমোরি কন্ট্রোলারের উপর লোড না দিয়ে মেমোরির চিপের মধ্যেই কিন্তু হয়ে যায়। তাই অন ডাই ECC থাকার ফলে CPU আরো বেশি অ্যাক্টিভলি ডাটা মেমোরি থেকে নিয়ে প্রসেস করতে পারে। DDR5 এর প্রিফেচ অ্যান্ড বার্স্ট লেন্থ কিন্তু বেশি। 16N প্রিফেচ অ্যান্ড বাস লেন্থ হচ্ছে 16 দেখা যাবে, যার ফলে যখন গেমিং করবেন তখন গেমিং এর টেক্সচার ফাস্ট লোড হবে, ভিডিও রেন্ডারিং ফাস্ট হবে, যেকোনো সফটওয়্যার লোড টাইম অনেকটাই কিন্তু কম থাকে এর কারণে। মোট কথায় বলা যায় DDR5 এর 5600 MHz এই র্যাম গেমিং, ভিডিও এডিটিং, AI এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য অনেক এক্সিলেন্ট পারফরমেন্স দিবে। এর অ্যাডভান্স টেকনোলজি, পাওয়ার এফিসিয়েন্সি এন্ড বেশি ব্যান্ডউইথ আপনার কম্পিউটিং এক্সপিরিয়েন্সকে নিয়ে যাবে অন্য একটা লেভেলে। আমরা লানিয়া R7 এই মিনি পিসির সবগুলো ভেরিয়েন্টেই আসলে এই DDR5 এর র্যাম ইউজ করেছি 5600 MHz। লানিয়া R7 মিনি পিসির 8GB র্যাম 500GB SSD এই ভেরিয়েন্টের প্রাইস মাত্র 57,999 টাকা। এছাড়াও এই মিনি পিসির আরো দুটি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। আপনি আরো ডিটেইল জানতে বিস্তারিত চেক করতে পারেন qubits.io এই ওয়েবসাইটে। আর 100% নিশ্চয়তা নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে এই মিনি পিসি যতক্ষণ ইচ্ছা টেস্ট করুন, এটার স্পিড দেখুন, তারপর আপনার বাইং ডিসিশন নিন। আর পারচেজ করার পরও আপনি যেন নিশ্চিন্তে এই মিনি পিসি ইউজ করতে পারেন, তাই কিউবিটস অফার করছে ইউনিক আফটার সেলস অফার। পাচ্ছেন লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, আবার 45 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর 7 দিনের মধ্যে আপনি যদি কোনো মেজর ইস্যু খুঁজে পান থাকছে ফুল রিফান্ডের সুযোগ। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আমরা জানলাম DDR5 এর এই র্যাম কত বেশি ফাস্ট অ্যান্ড কত বেশি পাওয়ারফুল। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো কম্পোনেন্ট নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।